আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের দিনে পিঠা আমরা কম বেশি অনেকেই অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তো আজ আমি এমনই একটি পিঠার রেসিপি শেয়ার করব, যেটি খেলে আপনারা এর স্বাদ জীবনে কখনো ভুলতে পারবেন না। পিঠা জিনিসটা শুরু হয় তাল দিয়ে। প্রথমে তালের সিজন আসে, তারপরে শীতকালে বিভিন্ন রকম পিঠে পার্বণ শুরু হয়। তো তালের ফুরুলি তো আমরা সকলেই খেয়েছি, তালের বিভিন্ন রকম পিঠে বানিয়েও খেয়েছি। তো সেই তালের আটির শাঁস দিয়ে আজ আমি দুর্দান্ত স্বাদের একটি পিঠার রেসিপি শেয়ার করব। এটি ওপর থেকে যতটা ক্রিস্পি, ভেতর থেকে ততটাই নরম ও তুলতুলে। তাহলে চলুন দেখে নিই এই দারুণই স্বাদের পিঠার রেসিপিটি আমি কিভাবে বানাবো। প্রথমেই দেখুন, এখানে তালের আটি নিয়ে নিয়েছি। যখন তালের সিজন আসে তখন তালটাকে চেঁচে সেই আটিগুলোকে আমরা রেখে দিই। আর যখন এটা শুকিয়ে যায় তখন ঠিক দেখুন এরকম হয়ে যায়। তালের আটিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি কাটারি দিয়ে এই তালের আটিগুলো থেকে শাঁসগুলো বার করে নেব। তো দেখুন ভেতরের শাঁসটা কেমন থাকে। এইগুলো দিয়ে জানি না কতজন এই পিঠা বানিয়ে খেয়েছেন, তবে এগুলো শুধু খেতেও খুব মজার লাগে। যখন আমরা ছোট ছিলাম, মা অথবা দাদি যেই এইগুলোকে কাটুক না কেন, আমরা তো খুব মজা করেই তালের এই শাঁসগুলো খেতাম। এগুলো এমনিও খেতে খুবই সুন্দর লাগে। কিন্তু ছোটবেলায় দেখেছি নানি দাদিরা এই শাঁস দিয়ে খুব সুন্দরই পিঠা বানাতো, তাই ভাবলাম কেন না আপনাদের সাথে শেয়ার করা যাক। তো তালের আটি থেকে সমস্ত শাঁসগুলো বার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলোকে নিয়ে নেব। আর তালের এই আটির দিয়ে যে একবার এই পিঠাটি বানিয়ে খাবেন, আশা করছি সে একদম পুরোপুরি এর ফ্যান হয়ে যাবেন। যেমন সুন্দর এর গন্ধ, তেমন সুন্দর খেতে এই পিঠাগুলি। তো এখানে সবগুলো আটির শাঁস আমি নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ মৌরি। এখানে মৌরিটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। এটাকে খুব ভালোভাবে একদম মিহিভাবে পেস্ট করে নেব। তো এখানে দেখুন পেস্ট করে নিয়েছি। এইখানে আপনারা চাইলে আলাদা করেও মৌরি গুঁড়োটা অ্যাড করতে পারেন। তো আমি একই সাথে পেস্ট করে নিয়েছি। এখানে খুব একটা বেশি গুঁড়ো হয়নি মৌরিটা। এবারে একে একে এখানে পুরো পেস্টটাকে আমি নিয়ে নেব। এখানে পেস্টটা মোট 1 কাপ পরিমাণে হয়েছে। তো 1 কাপ পরিমাণের জন্য আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1/4 চা চামচ লবণ। দিয়ে দেবো এখানে মিষ্টির জন্য 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে এই পিঠার ক্ষেত্রে 1 কাপ এই পেস্টের সাথে কিন্তু অবশ্যই এখানে 1 কাপ চিনি দিতেই হবে। এইবারে চিনির সাথে খুব ভালো করে আটির শাঁসের পেস্টটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা এখানে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছিলাম, তার জন্য আর চেলে নিচ্ছি না। এবারে আমি এর মধ্যে অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ি। এখানে আমি কেনা চালের গুঁড়িটাই ব্যবহার করছি। দিয়ে দেবো এখানে 1/2 কাপ পরিমাণে নারকেল কোড়া। এগুলোকে দেওয়ার পর এর মধ্যে ফ্লেভারের জন্য অ্যাড করে দেবো 1/4 চা চামচ এলাচের পাউডার। সব কিছুকে একটু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখানে আপনাদের একটা ছোট টিপস দিয়ে থাকি। এখানে মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখানে যেহেতু তালের আটির যে শাঁসটা হয় একটু মিষ্টি হয়, তার জন্য অবশ্যই একটুখানি চেখে নেওয়ার পরে এখানে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে অল্প অল্প করে জল দেবো আর এটাকে খুব ভালো করে মেখে নেব। তো প্রথমে একেবারেই জলটা দেবো না, অল্প অল্প করে দেবো। এটাকে খুব ভালোভাবে দেখুন কেমনভাবে মেখে নিচ্ছি। পরিমাপগুলো সঠিকভাবে দিলে আপনাদের প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হবে। আমার কাছে তালের ফুরুলি বা তালের পিঠার থেকে সবথেকে খেতে মজার লাগে তালের আটির এই শাঁসের পিঠাটি। এটুকু আমি কথা দিচ্ছি, একবার যদি এইভাবে বানিয়ে খান এর স্বাদ আপনারা জীবনে ভুলতে পারবেন না, এতটাই মজার হয় এই পিঠাগুলি। তো এইখানে যেটা আমি প্রথমেই দিতে ভুলে গেছিলাম, অবশ্যই আপনারা এটা প্রথমেই দিয়ে নেবেন। তো আমি এখানে 1/4 কাপ সুজি অ্যাড করে নিয়েছি। আবারও কিছুটা জল দিয়ে খুব ভালো করে এখানে মেখে নেব। আর কেমনভাবে মেখে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এটা সময় নিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালো করে এটাকে হাতের সাহায্যে এইভাবে ফেটে নেবেন, প্রত্যেকটি পিঠা ফুলকো নরম তুলতুলে হবে। তো এটাকে সময় নিয়ে অবশ্যই এখানে মেখে নেব আমি। মোট এখানে 7 থেকে 8 মিনিট ধরে আমি এটাকে খুব ভালোভাবে ফেটে নেব। এখানে ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি ফেটে নিয়েছি। আর এর কনসিস্টেন্সিটা কেমন রেখেছি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। যেমন ঠিক আমরা ফুরুলি বানানোর জন্য একটা ব্যাটার রেডি করি, ঠিক দেখুন সেরকম। এখানে এই ব্যাটারটাকে আমি রেস্টে রাখবো 20 মিনিটের জন্য। যেহেতু সুজি দিয়েছি এটা ভিজে কিছুটা ফুলে উঠবে, তার জন্য এটাকে আমি একটু রেস্টে রাখবো। আপনারা চাইলে এটাকে 2-3 ঘন্টাও রেস্টে রাখতে পারেন।
20 মিনিট পর ফিরে এলাম। এখানে সুজিটাও বেশ যতটা ভিজে গেছে এবং বেড়েও গেছে। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে বেকিং সোডা। দেওয়ার পর আবারও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে পিঠাগুলি তৈরি করার আগেই বেকিং সোডাটা দিয়ে নিতে হবে। এতে করে পিঠাগুলি দারুণই মুচমুচে হবে, ভেতরটাও দারুণই নরম তুলতুলে হবে। খুব ভালো করে ব্যাটারের সাথে আবারও মিশিয়ে নিয়েছি। এবারে পিঠাগুলি রেডি করার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখানে কেমন রেখেছি ব্যাটারের ঘনত্বটা আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এখানে একটা কড়ার মধ্যে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এবারে হাতের সাহায্যে অল্প অল্প করে তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে নেব। যেমন ঠিক আমরা ফুলুরি বানাই ঠিক সেরকমভাবে এখানে ব্যাটারটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চা চামচের চামচ দিয়েও এখানে ব্যাটারটা অল্প অল্প করে তেলের মধ্যে দিতে পারেন। তবে দেখুন এখানে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই এগুলো কিন্তু একদম ফুলে তেলের ওপর ভেসে উঠছে। কতটা সুন্দর ফুলকো হচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন। এখানে সঠিক পরিমাপ অনুযায়ী যদি আপনারা এই পিঠাটি তৈরি করেন, প্রত্যেকটা পিঠা আপনাদের ফুলকো নরম তুলতুলে হবে, একদম পারফেক্ট পিঠাগুলি রেডি হবে। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালো করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো যখন ভাজবেন গোটা ঘর একটা সুন্দর গন্ধই ভরে যাবে। আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না পিঠাগুলি খেতে কতটা সুন্দর হয়। অবশ্যই পারলে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না। তো দেখুন এখানে খুব ভালো করে পিঠাগুলিকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। সুন্দর যখন একটা এরকম কালার আসবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে একটা টিস্যু তাওয়ালের মধ্যে তুলে নেব। এই পিঠাগুলিকে আপনারা তালের আটির শ্বাসের ফুরুলিও বলতে পারেন। এখানে সব পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবারে এগুলোকেও তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। ঠিক একইভাবে বাকি ব্যাটারটাকে দিয়েও এখানে পিঠাগুলি বানিয়ে নেব। এখানে যখন সেকেন্ড ব্যাচটা ভাজছি তখন দেখুন এখানেও কত সুন্দর পিঠাগুলি একদম ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে। ঠিক একইভাবে সমস্ত পিঠাগুলিকে ভেজে নেব। এখানে সব পিঠা আমি ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা পিঠা এখানে ওপর থেকে যতটাই মুচমুচে হয়েছে ভেতর থেকে ততটাই নরম তুলতুলে হয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে। কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কতটা সুন্দর কুক হয়ে গেছে। আশা করছি তালের শাঁসের এই পিঠার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।